আগে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সেই নির্দেশকে মান্যতা দিয়ে এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের পাঁচরোল অঞ্চলে দুই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শঙ্কর মিশ্র ও অঞ্চল তৃণমূল কমিটির নেতৃত্ব আশিস মহাপাত্র এই দুজন দলের নির্দেশ না মেনে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেন। এদিন এগরা ব্লকের ব্লক সভাপতি মাননীয় বিজন বিহারী সাউ ও পাঁচরোল অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় অশোক দাস এদিন দুই নির্দল প্রার্থীকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করলেন। আগ্রা থেকে হিরালাল সামন্তের রিপোর্ট, বাংলা নিউজ লাইভ। 2018 সালে যারা পঞ্চায়েতে তৃণমূলের আসনে জিতেছিল তারা এবার কিন্তু নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আগেভাগে কি হারের আশঙ্কা প্রকাশ করেই তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করলেন? মোটেই নয়। হয়ে গেছে সব জায়গাতে, সব ক্যান্ডিডেটদের বা সমর্থকদের আমাদের প্রার্থী করা সম্ভব নয়। তৃণমূল সেই রকম একটা অবস্থানের ভিতরে যেখানে যাদের অবস্থান যেভাবে করা যায় সাধারণ মানুষের কাছ থেকে আমরা সেইভাবে প্রার্থী তৈরি করেছি। বলছি, বর্তমানে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্বরা কিন্তু ওই নির্দলের পক্ষে কিন্তু সমর্থন জানাচ্ছেন, এমনটাই কিন্তু কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে। কানাঘুষো হয়তো শুনতে পেয়ে থাকবেন, আমরা শুনতে পাচ্ছি না। আগামী পঞ্চায়েত অর্থাৎ এই 23-এর পঞ্চায়েত নির্বাচনে একদিকে রয়েছে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্দল, অন্যদিকে বিজেপি। তো সেক্ষেত্রে আপনারা জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমাদের আত্মবিশ্বাস আছে। ওনারা সাগরদিঘি মডেলে আপনাদের নির্বাচন করতে চাইছে। আমাদের যে দল থেকে বেরিয়ে গিয়ে কর্তারের ভূমিকা নিয়েছেন, তিনি সব জায়গাতেই ওইরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমাদের নির্দল এবং বিজেপির সমন্বয় ঘটাতে চাইছে। কিন্তু আমরা দলের প্রার্থী, আমাদের উন্নয়ন হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতি পরিবারে আমাদের যে উন্নয়ন ঢুকেছে তাতে আমরা যথারীতি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো। আপনার নাম? বিজন বিহারী সাউ, এগরা 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেই মুহূর্তে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হলো না। তো নমিনেশন কমপ্লিট হওয়ার পরে, স্ক্রুটিনি হওয়ার পরে কেন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো? এটা আপনাদের কাছে যে তথ্য পরিবেশন করেছে সম্পূর্ণ ভুল তথ্য। আমরা রাজ্য যখন আমাদেরকে মোটামুটি প্রার্থী তালিকা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পরেই আমরা দলগতভাবে জানিয়ে দিয়েছি প্রত্যেকটি সংসদে যে ইনি আমাদের নির্বাচিত, ইনি আমাদের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় প্রার্থী হিসাবে আমরা জানিয়ে দিয়েছি। তারপর তারাই নমিনেশন করেছেন। পরবর্তীকালে যখনই দেখলাম যে আমাদের কিছু নির্বাচিত সদস্য নির্দল হিসাবে সেখানে নমিনেশন করেছেন, জানার সাথে সাথেই আমি অঞ্চল সভাপতি হিসেবে তাদের কাছে বার্তা দিয়েছি যে আপনি এখনও আমার দলে নির্বাচিত সদস্য আছেন, তাই আপনি দলের স্বার্থে আপনি নমিনেশন প্রত্যাহার করুন। জানানোর পরেও তিনি কিন্তু প্রত্যাহার করেননি, তিনি এখনও নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভিলপড়া গ্রামে যিনি তৃণমূল নেতা গৌরীশঙ্কর বাড়ি, তো তার স্ত্রী এবার নির্দলে পরিণত করছে, তাকেই কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। দেখুন, গৌরীশঙ্কর বাড়ির এখন আমাদের দলের কোনো পদে নেই, তিনি একজন সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় এমনি আপনি দেখেছেন এগরা 1 নম্বর ব্লকে জেঠথান গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থী জয়লাভ করেছে। আর বাকি যেখানে নির্বাচন হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। মোট কতজনকে দল থেকে বহিষ্কার করলেন এবং কত বছর জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখুন, আমাদের ব্লক সভাপতি ঘোষণা করেছেন, আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে আমরা দল থেকে সরাসরি বহিষ্কার করেছি এবং আগামী দিনে তারা দলের মধ্যে ঢুকতে পারবেন না সে বার্তাও তিনি দিয়েছেন, সেটাই বহাল থাকবে। আমি অঞ্চল সভাপতি, দলের নির্দেশটা মেনে চলব, এটাই হচ্ছে আমার নাম। আপনার নাম? আমার নাম অশোক দাস, পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।